আমার বন্ধু রাতের বেলা শুয়ে ঘুমাইতেছে, বন্ধুকে যে সালাম দাও আর বলো বন্ধু আর ঘুমানো যাবে না, ও বন্ধু ঘুম থেকে ওঠো, দেশ ত্যাগ করো, কাফের বেঈমানরা তোমার ঘরকে তারা ঘেরাও দিয়েছে, রেড দিয়ে দিছে, চতুর্পাশে ঘেরাও করে ফেলছে, তুমি বের হলেই একযোগে তোমার উপর আক্রমণ করবে। কিন্তু কাফের বেঈমানরা যতই কৌশল করুক না কেন, যদি আমার আল্লাহ বাঁচানোর ইচ্ছা থাকে কেউ মারতে পারে? আরো জোরে বলেন, আল্লাহ যদি বাঁচানোর ইচ্ছা থাকে কেউ মারতে পারে? যত ক্ষমতার অধিকারক মারতে পারবে। এবার বন্ধু ঘুমায়, মারা গো আযাইল আল্লাহর পক্ষ থেকে এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। উঠেন উঠেন, আর ঘুমানোর সময় নাই। বাহিরে দেখেন কাফের বেঈমানরা আপনার ঘরকে রেড দিয়ে ফেলছে, তারা আপনি একযোগে আক্রমণ করবে, আর ঘুমানো যাবে না। এই মুহূর্তে আপনাকে মক্কা নগরী ত্যাগ করতে হবে। অর্ডার কে দিয়েছে? আরো জোরে বলেন, আমার আল্লাহ দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারি, তিনি রক্ষা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা মারতে চায়, কিন্তু তেনার কাছে যে আমানতগুলো ছিল তিনি আবার এটা বুঝাই দিতে চায়। সুবহানাল্লাহ, কেমন নবীর উম্মত আমরা, কত দামি নবীর উম্মত। যেই কাফেররা নবীকে মারতে চায়, ওই নবী তাদের সম্পদগুলো বোঝানোর জন্য মৃত্যুর ভয় করে না, নিজের জীবনের ভয় করে না, আমানত তিনি পুঙ্খানুপুঙ্খ বোঝানোর জন্য। এবার তার চাচাতো ভাই আলীকে ডাক দিয়ে বলে, আলী কোথায়? ও আলী, আমার বিছানাতে শুয়ে পড়ো। আলী বলতেছে, ও পয়গম্বর, আমি মৃত্যুর ভয় করি না, আপনি কেন আমাকে শুইতে বললেন? বলতেছে, ও আলী, ও আলী, আমার কাছে যে কাফেররা আমানত রাখছে এই টাকাগুলো তোমার কাছে দিয়ে গেলাম, অমুকের টাকা, অমুকের স্বর্ণ, অমুকের গয়না, অমুকের জমিনের দলি, এগুলো তুমি পুঙ্খানুপুঙ্খ বোঝায় দিবা। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে নিজের বিছানায় শোয়া দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে বের হয়ে যা। আর কাফের বেঈমানরা চোখ ডলতেছে, কি ডলে? জোরে কর না কেন? তারা সামনে দাঁড়াচ্ছে, মুহাম্মদ সামনে দিয়ে যা, কিন্তু তারা দেখে না। কে দেখতে দেয় না? আর যেমন কে দেখতে দেয় না? চক্ষু দিয়ে দেখতে দেয় না, কান দিয়ে কিন্তু শুনতেছে মুহাম্মদ যায়। সুবহানাল্লাহ, কান দিয়ে শুনতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছে, কিন্তু চক্ষু দিয়ে দেখে না। কে দেখতে দেয় না? আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে বলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বন্ধু কাফের বেঈমানদের সামনে দিয়ে যাবা, বের হয়ে যাবা, হাতের ভিতরে এক মুষ্টি বালি নিবা, বালি নিয়ে বিসমিল্লাহ করে ছাড়বা, বাকি কাজ আমি আল্লাহ, তুমি শুধু বের হয়ে যাইবা। সুবহানাল্লাহ। নবীজি বিসমিল্লাহ করে এক মুষ্টি বালু ছাড়ছে, এবার নবী চলে যা। এবার সকলেই বলেন তো দেখি, নবী তো একবার ছাড়ছে, গোটা বেষ্টন করছে, গোটা নবীর ঘরটা, পিছনেও কাফের আছে, সামনেও আছে, ডাইনেও আছে, বামে আছে, সকলের চোখের ভিতরে বালু কে পৌঁছায় দিয়েছে? আরেকজন কে পৌঁছায় দিয়েছে? ওই আল্লাহ আছে না নাই? আরেকজন আছে না নাই? নবী বার বের হয়ে চলে গেছে, নবী যাইতেছে, আওয়াজ পাই কিন্তু দেখতে পাই না। এই পরিকল্পনাকারী কার? আল্লাহ বলে, তোমাদের ক্ষুদ্র জ্ঞানে ইসলামকে ধ্বংস করার জন্য, কোরআনকে মিটে দেওয়ার জন্য, কোরআনের পাখিদেরকে ধ্বংস করার জন্য যত পরিকল্পনা করো না কেন, আমি আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া ওই পরিকল্পনা ভিত্তিতে তোমাকেই ফালাইয়া নিঃস্ব করে দিব। আমার কোরআনকে কোনোদিন ধ্বংস করতে পারবি না, আমার কোরআনের পাখিদেরকে কোনোদিন জেল জুলুম দিয়ে আটকায় রাখতে পারবি না, কোরআন বন্ধ করতে পারবি না। কোরআনের একটা পাখিকে ফাঁসিয়ে দিবি, আমি আল্লাহ 100 পাখি তৈরি করে দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি আমার, এই আয়াতের দিকে ভালো করে লক্ষ্য করেন। সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুক। ও পয়গম্বর,
পর কাফের বেঈমানরা তিনটা চক্রান্ত করেছে। এক নাম্বার চক্রান্ত, লিউযবিতুকা, তোমাকে বন্দী করতে চা, গৃহবন্দী করতে চা, তোমার জবান আর তারা তোমাকে একবারে নিস্তব্ধ করে দিতে চা, তোমাকে বন্দী করে দিবে, সমস্ত কার্যকলাপ তোমার বন্দী করতে চা। এর এক নাম্বার পরিকল্পনা। দুই নাম্বার পরিকল্পনা, আও ইয়াকতুলুক, তোমাকে হত্যা করতে চা। এই দুইটা পরিকল্পনা আমার নবীর কাছে পৌঁছাইছে। নবী দুইটা পরিকল্পনা শোনার পর একটু ঘাবড়ায় নাই, একটু বিচলিত হয় নাই। যখন তিন নম্বর পরিকল্পনা আমার নবী বুঝতে পারছে, তখন আমার নবীর ঘুম হয় না, টেনশন বেড়ে গেছে। তিন নম্বর পরিকল্পনা কি, ওয়াখরুজ আও ইউখরিজুক, অর্থাৎ নবীকে নিজের দেশের নাগরিকত্ব বাতিল করে, নিজের দেশের বৈধতা বাতিল করে অবৈধ বানাইয়া, আমার নবীকে অবৈধ বানাইয়া, রাজাকার বানাইয়া নিজের দেশ থেকে তাকে তাড়াইয়া দেওয়ার জন্য যখন কাফেররা কুল মিটিং করেছে, এই খবর যখন আমার নবীর কাছে গেছে, আমার নবী তো ওই দিন থেকে আর ঘুম হয় না। এই খবর কেন নবীর কেন ঘুম হয় না? নবীর মাতৃভূমির প্রতি বড় ভালোবাসা ছিল, বড় টান ছিল। আর এই মাতৃভূমির ভিতরে যেহেতু আল্লাহর ঘর মক্কা ছিল, নবী তখন আর ঘুম হয় না, বারবার বলে আল্লাহ, মক্কার কাফেররা বেঈমানরা আমাকে থাকতে দিল না। আমার বড় ইচ্ছে ছিল আমি সবসময় মক্কার ভিতরে থাকবো, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব। নবী যেই দিন হিজরতে বের হয়ে যা, ওই যে বালু মারছে বের হয়ে যা, নবী বারবার তাকা, পিছনে তাকা, এক পা গা, দুই পা পিছা, আর মক্কা দেখার কান্দে, আর বলে ও কাবার শরীফ, তোর বুকের কাফেররা বেঈমান আমাকে থাকতে দিল না, কিন্তু আজকে আমি চলে যাচ্ছি, অতি শীঘ্রই বিজয়ের বেশে ডুববো। সুবহানাল্লাহ। অতি শীঘ্রই কিসের বেশে ডুববো? আলোচনা তো অনেক, গুছাইতেই পারতেছি না। 5 মিনিট গেলে তো মসজিদ থেকে বের হয়ে কোন হুজুর খালি লম্বা করে আছে না নাই? আছে না নাই? জোরে কোন না কেন, আছে না নাই? তুমি যে আধা ঘন্টা পরে মসজিদে ঢুকলা, হুজুর যে আধা ঘন্টা চিল্লালো, তুমি এখন কোথায় আছিলা? কথা বলেন না কেন? বুঝেন নাই বুঝি? খারাপ লাগলো কথাটা। আল্লাহর পয়গাম্বর আলোচনা একেবারে সংক্ষেপ করে দিলাম, অনেক লম্বা ইতিহাস, এত আলোচনা, গভীর আলোচনা নবীর এটা নিয়ে। আল্লাহর পয়গাম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনাকে মক্কা নগর থেকে ত্যাগ করতে তাকে বের করে দিবে, রাজাকার দেশ দুই বানায় ফেলছে, নবী তখন এর আগে দুইটা শর্ত, নবীকে গৃহবন্দী করবে, হত্যা করবে। দুইটা শর্ত সহজ না কঠিন? যেমন সহজ না কঠিন? নবী এই দুইটাকে কিছুই মনে করে নাই। যখন নবীকে দেশ দ্রোহী বানাইছে, নবীকে রাজাকার বানাইছে, তখন নবীর ঘুম হারাম হয়ে গেছে। আর আমার মাতৃভূমি, আমার দেশ থেকে আমাকেই তাকে আমার নাগরিকত্ব বাতিল করে আমাকে বের করে দেয়, নবী তখন খুব বিচলিত হয়ে গেছে। এই যে তার ভিতরে দুঃখ কষ্ট, নবী তখন বলেছেন, আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি একদিন বিজয়ের বেশে ঢুকবো। কিসের বেশে? বেশি দিন যায় নাই, 8 বছরের মাথায় আল্লাহ তাআলা গোটা মক্কা নগরীর পুরা রাজত্ব আব্দুল্লাহ সে মুহাম্মদের হাতে তুলে দিয়েছিল। সুবহানাল্লাহ। সেদিন কাফেররা থরথর করে কাঁপতেছিল। আমি আলোচনা একবার সংক্ষেপ করে আনলাম। কাফেররা মনে করছিল আজকে যেইভাবে মুহাম্মদ একা বের হয়ে গেছিল রাতের আধারে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীনে মক্কাকে বিজয় করে নিয়েছে, ঘেরাও করে ফেলছে। আজকে যদি মুহাম্মদ কথা বলতো না, চোখের একটা ইশারা দিলে, আঙ্গুলের একটা ইশারা দিলে মক্কা নগরীতে কল্লার বন্যা বয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন? ওই স্বৈরাচারের দূষণরা এখনো আছে না নাই? আবু জাহেলের নাতিপুতিরা আছে না নাই? ওই আবু জাহেলের নাতিপুতিরাই কুরআনের পাখীদেরকে তাদের রাজাকার বানাইয়ে, তাদেরকে নাগরিকত্ব বাতিল করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। কথা বলেন ঠিক না? কিন্তু কোরআন কি বন্ধ করতে পেরেছে? এক সাইদিকে তারা ফাঁসি দিয়েছে, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ সাইদিকে ঘরে ঘরে তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক না? এই জন্য কোরআন নিয়ে সিনেমিনি খেলতে এসো না, আগুন নিয়ে সিনেমিনি খেলতে এসো না, ইসলাম নিয়ে সিনেমিনি খেলতে এসো না, পুরো সরকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে মাত্র 8 বছর মাথায় আল্লাহ তার গোটা মক্কার রাজত্ব দান করেছিলেন। নবী তখন ক্ষমতা পাওয়ার পর
তিনি কি নাচ গান করেছিলেন? আপনার তো এখন বিজয় দিবসে কি করি? ডিজে পার্টি করি, ঠিক কিনা? এটাই আমার কথা, শেষ কথা। বিজয় দিবস কিভাবে পালন করতে ওটা একটু জানা দরকার আছে না নাই? একেবারে সংক্ষিপ্ত করে বলে দিতেছি। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, নবী বলেছে, ও আল্লাহ তাআলা বলতেছে, ও নবীজি, যখন দেখবেন আল্লাহ পাকের সাহায্য ও বিজয় আসবে, আল্লাহ পাকের সাহায্য আসবে, তখনই আল্লাহ বিজয় দান করবে। কি দান করবে? এই সূরা নাজিল হওয়ার পর তখন নবীকে আল্লাহ তাআলা টার্গেট করে বলতেছে, ওয়ারাইতান নাস, আপনি তখন দেখতে পাবেন দলে দলে কাফের, বেঈমান, ইহুদিরা, খ্রিস্টানরা, ঠেলার নাম বাবাজি, কথা বলেন ঠিক না? ঠেলার নাম কি? ঠেলার নাম কি? এই দেশ যদি, কেন বললাম ইসলামী রাষ্ট্র হইতো, আজকে জুমার দিন আমি খুতবা দেওয়ার পর এখানে বিচারে বসতাম, কে নামাজ পড়ে নাই তার বিচার করতাম। 5টা করে বেদ কি হয়েছিল? 5টা করে বেদ যদি সবার সামনে দিতাম, কেউ কি নামাজ পড়া যা থাকতে পারতো? ওযু সারা হোক আর ওযু দিয়ে হোক, আগে যায়, নাহলে সবার সামনে 5টা বেদ ইমাম সব দিব। কথা বলেন না কেন? খারাপ লাগলো? আর এই সমাজে যদি একটা চোর থাকতো, ইমাম সাহেব নামাজ পড়ে ঘোষণা দিত সবাই থাকবেন, সবার সামনে হাত কাটতো। চুরি থাকতো? হ্যাঁ। জিনাকার যদি একটা ধরা পড়তো, আজকে বলতাম সবাই থাকেন, জিনাকার বিচার হবে। জিনাকার যদি বিবাহিত হইতো, তাকে এতটুক মাটিতে গেড়ে সকলকে বলতাম পাথর মারেন, মৃত্যু আগ পর্যন্ত তাকে পাথর মেরে ধ্বংস করে দেন। একটা জিনাকার থাকতো? জোরে বলেন না কেন? ঠেলার নাম কি? নবীর হাতে যখন আল্লাহ তাআলা গোটা মক্কার রাজত্ব দান করছে, কাফেররা ভয়ে থরথর কাঁপতেছে। এখনো যদি ইসলাম গ্রহণ না করি, যে কোনো মুহূর্তে আমাদের উপর বিপদ আসতে পারে কি পারে না? জোরে বলে পারে কি পারে না? তখন নবীকে টার্গেট করে আল্লাহ বলছে, ওয়ারাইতান নাস, নবী আপনি দেখবেন তখন কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টানরা দলে দলে ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। দলে দলে কি করবে? ইসলাম গ্রহণ করবে। ও নবী, আপনি বিজয় দেখে আপনি তখন অহংকার করেন না, উল্লাস করেন না, ডিজে বাজায়েন না। যারা ডিজে বাজাও তারা শুনো, তখন কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ও পয়গম্বর, তখন আপনি আল্লাহর পুত পবিত্র ঘোষণা করবেন। কি করবেন? যখন আমাদের মাঝে বিজয় আসবে কি করতে হবে? আল্লাহর পুত পবিত্রতা ঘোষণা করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? সামনে বিজয় দিবস আসছে, এটাই ভালো করে শুনেন। ফাসাব্বিহ, আল্লাহর পুত পবিত্র ঘোষণা করবে কোন না? কি করবেন না? বিহামদি, এবং তার প্রশংসা করতে হবে। কি করতে হবে? আল্লাহর কি করতে হবে? কোন ফাসিক ফুজ্জার প্রশংসা, প্রশংসা করলে কার করব? আর প্রশংসা করলে কার করব? তার বলতেছে ওয়াস্তাগফির, এরপর আপনি তওবা করবেন, ইস্তেগফার করবেন, তওবা অবস্থায় থাকবেন। কি করবেন? তওবা করবেন, যাতে করে যুদ্ধের সময় অনেক সময় কৌশল খাটাইতে যায়, ভুল হয়ে যেতে পারে। নবীর কোনো ভুল ছিল? তারপর তিনি কেন তওবা করতে বলছে? আল্লাহ তওবাকারীকে মহব্বত করে ভালোবাসে। এই জন্য নবীকে বলছে, নবী আপনি আনন্দ উল্লাস করিয়েন না, বিজয় দেখে আপনি অহংকার করিয়েন না, আপনি অবনত চিত্তে আমি আল্লাহর পুত পবিত্র ঘোষণা করবেন। 1 নাম্বার। 2 নাম্বার, আমি আল্লাহর প্রশংসা করবেন। 3 নাম্বার ওয়াস্তাগফির, আপনি তওবা করবেন, আমি আল্লাহর উপর ইস্তেগফার করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, আর আপনারা সকলেই একসাথে তওবা করবেন। তাহলে এই যে আমাদের সামনে বিজয় দিবস, 16 দিবস আসতেছে, 16 যে দিনটা আছে বিজয় দিবস, এই দিনে আমাদের এই দেশটাকে যারা বিজয় এনে দিল, তাদের জন্য আমরা কি ডিজে বাজায় বিজয় দিবস পালন করব? বক্স বাজায় নাকি তওবার মাধ্যমে? ওই দিন তো দরকার ছিল যে গোটা দেশব্যাপী আজকে তওবা হবে। কথা বলেন ঠিক কিনা? তওবা করলে, দুয়ার আয়োজন করলে, তাহলে তো তাদের আত্মা শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিজয় কিভাবে পালন করতে হবে ওটা কোরআনে আছে না নাই? এই আলোচনা আছে না নাই? কোরআনের ভিতরে আছে না নাই? এই জন্য কোরআন থেকে আমরা জানলাম বিজয় দিবস আমরা আল্লাহর পুত পবিত্র
আমরা ঘোষণা করব, আল্লাহর প্রশংসা করব, এরপর আমরা তার তওবা করব। রাজি আছি ইনশাআল্লাহ? এইভাবে যদি আমরা করতে পারি, যারা দেশকে বিজয় এনে দিছে তাদের কবরটাও শান্তি পাবে এবং দেশেও আল্লাহ রহমত এবং বরকতের দরজা আল্লাহ কি করে দিবে? আর জবান খুলে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে জবান ছেড়ে মুহাব্বতের দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে আমরা শুকর করি, যেই মহান মালিক আপনাকে আমাকে এই বিজয় মাসে, বিজয় দিবসের মাসে, আজ কয় তারিখ আপনাদের খেলা আছে? কয় তারিখ? আর কয়দিন পরে বিজয় দিবস? হ্যাঁ, তাহলে এই বিজয় দিবস সম্পর্কে কোরআন হাদিসে আছে না নাই? কিভাবে পালন করতে হবে, এটা কিভাবে উদযাপন করতে হবে, আছে না নাই? যদি না থাকতো তাহলে কোরআন কমপ্লিট জীবন ব্যবস্থা হইতে পারে না, ঠিক কিনা? বুঝেন না আমার কথা? কোরআনের ভিতরে যদি একটা বিষয় না থাকে তাহলে কি এটা কমপ্লিট হইল? তা তো অপূর্ণ থেকে গেল। এজন্য এমন কোন বিষয় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তুলে দেয় নাই যে বিষয়টা কোরআনের ভিতরে নাই। এজন্য আর 4 দিন পরে যেহেতু বিজয় দিবস, বিজয় দিবস কিভাবে পালন করতে হয় ও বিষয় সম্পর্কে কোরআন থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। মালিক তৌফিক দান করলে এই আয়াতটা সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা মহান মালিকের দরবারে সর্বপ্রথম শুকর করছি, যেই মহান মালিক আপনাকে আমাকে আজকে জুমার দিনে হাজারো ব্যস্ততার মাঝে, হাজারো গুনাহের সরঞ্জাদির মাঝে থাকা সত্ত্বেও ওগুলো থেকে আমাদেরকে বাঁচি আল্লাহর মেহমান করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, মালিককে খুশি করার জন্য একটু জোরে আওয়াজ দিয়ে কি শুকর করতে পারবো ইনশাল্লাহ? সকলে একটু বলি আলহামদুলিল্লাহ। আমরা মালিকের খুশির জন্য শুকর করছি। আমাদের শুকর আদায় করার পর মালিক খুশি হয়ে গেছে, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। যেই মালিককে একবার ডাকলে, যেই মালিক ডাকের বহুবার সাড়া দেয়, ওই মালিককে তো ডাকলে ডাকা যায়, কি বলেন? বন্ধুত্ব করলে তো ওই মালিকের সাথেই করা যায়। যেই মালিককে একবার ডাকলে বহুবার সাড়া দেয়, তাহলে বন্ধুত্ব কার সাথে করব? ওই মালিকের সাথে করব। যেই মালিককে একবার ডাকলে বহুবার ডাকে সাড়া দেয়, তাকে ডাকলে তাকেই ডাকবো, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার চেলা চামুন্ডারা নেতাকে ডাকলে, একবার ডাকলে কোন রকম সারা দেয় কি দেয় না, 10 বার ডাকার পর মুখটা কালো করে একবার সারা দেয়, কথা বলেন ঠিক কিনা? রাত যত গভীর হয়ে যায়, নেতার কাছে চেলা চামুন্ডা বিপদে করে ফোন দিলে ফোন রিসিভ হয় কি হয় না? রিসিভ হয় না। যদিও রিসিভ হয়, বকাবকি আছে না না? আর আমি এমন একজন মালিকের গোলাম, যত রাত গভীর হয় ফোন দিতে দেরি তত রিসিভ দ্রুত হয়। সুবহানাল্লাহ। এমন মালিককে ডেকেছি, এমন মালিকের গোলাম, রাত যত গভীর হয়
ওই মালিক বান্দার নিকটবর্তী হয় তত, সুবহানাল্লাহ, তত কাছে আসে, আইসে ডাকে, বান্দা কি প্রয়োজন আমার কাছে বলো, কি সমস্যা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার নিকটবর্তী প্রথম আসমানে আসছি তোমার সমস্ত চাহাত, তোমার যত চাপ আছে সব পুরা করে দেওয়ার জন্য, সুবহানাল্লাহ। তাহলে ডাকলে তো ওই মালিককে ডাকা যায়, কি বলেন? বন্ধুত্ব করলে ওই মালিকের সাথেই করবো, ঠিক কিনা? তারপর আমরা শুকর করছি সরকার কায়নাত দু জাহানের বাদশা নবীদের মুকুটমণি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনা দরখাস্তে আমাদেরকে তার উম্মত করে প্রেরণ করেছেন, এই জন্য আবার শুকর, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুন নাসর একটা ছোট্ট সূরা আছে, এই ছোট্ট সূরাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই ছোট্ট সূরাটা সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই ছোট্ট সূরা ঢোকার পূর্বে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে। আরেকটা সূরা আছে সূরাতুল বালাদ, আয়াতে ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ তাআলা এই ছোট্ট এই সূরা বালাদের দুইটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কসম খায় বলতেছেন, আমি এই পবিত্র মক্কা নগরীর শপথ করে বলছি, হে রাসূল, এই নগরীতে আপনার প্রতি কোনো প্রতিবন্ধকতা নাই, এই নগরীটা আপনার জন্য হালাল করে দেওয়া হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। শুরু হয়েছে এর তরজমা, এখন আসেন ভালো করে বুঝি। লা উকসিমু বিহাযাল বালাদ, আল্লাহ তাআলার কসম করছে, বিহাযাল বালাদ মানে মক্কা যে শহর, এই শহরের কসম করে বলছে, আমি কসম করে বলছি মক্কা নগরী। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই যে শহরটা আছে, এই মক্কা নগরীর শহরটা, হারাম শরীফটা আপনার জন্য আমি বৈধতা করে দিয়েছি, সুবহানাল্লাহ। আপনার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই, আপনার নাগরিকত্ব আমি আল্লাহ নিজে বৈধতা দিয়েছি, সুবহানাল্লাহ কইবেন না? নবী যে মক্কার একজন, তিনি বৈধ নাগরিক, তিনি তার যে জন্মভূমি, এই সনদ কে দিয়েছে? আল্লাহ। আরেকজন কে দিয়েছে? হকের পথে থাকার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য, রাসূলের পক্ষে থাকার জন্য বাংলাদেশের বৈধ নাগরিক, বাংলাদেশের জন্মগ্রহণ করা বহু নাগরিককে নাগরিকত্ব বাতিল করে স্বৈরাচারগুলো তাকে অবৈধ ঘোষণা করে রাজাকার বানাইছে এই দেশে, কথা বলেন ঠিক কিনা? বানাইছে কি বানাইছে না? এটা মনে করছেন, এটা মনে বুঝি আমাদের এই বাংলাদেশেই ছিল, না না, আল্লাহ তাআলা 1450 বছর আগে কোরআনের ভিতরে নবীকে তার নাগরিকত্ব ইহুদি খ্রিস্টান বেঈমানরা মক্কার জালেমরা ঐক্যবদ্ধ হয়ে তার নাগরিকত্ব বাতিল করে, তার বৈধতা বাতিল করে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল, কথা বলেন ঠিক কিনা? নবী কি কারো কি দান খেতে মই দিছিল? জোরে বলেন না কেন? না কারো আল কাটছিল, নাকি কাউকে ধরে মেরেছিল, এগুলো কিছু করেছিল? কেন নবীকে এই কাজ করা হলো? নবীর নাগরিকত্ব কেন বাতিল করা হলো? নবীকে অবৈধ কেন বানানো হলো? নবীকে কেন তার বাপ দাদা বিটাতে রাজাকার বানানো হলো? অবৈধ মানে তো রাজাকার, বুঝেন নাই? নাগরিকত্ব বাতিল মানে তো তাকে রাজাকার, দেশদ্রোহী বানানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোষ কি ছিল? তার দোষ একটাই ছিল, তিনি একাত্মবাদের বিশ্বাসী ছিলেন, ঠিক কিনা? আমার কথা বুঝেন না আপনারা? বুঝেন? জিও কই না, বুঝে কি বুঝে না, বাঙালি যে এটাও বুঝি না।
আমার কথা কি আপনারা বুঝেন? বুঝলে একটু আওয়াজ দেন। সমস্যা কি আপনাদের? এই জবান কে দিয়েছে? তাহলে আল্লাহর জন্য হা হু বলতে কোনো সমস্যা আছে? কয়দিন পরে তো কালকে তো তফসিল ঘোষণা হয়েছে, কয়দিন পর ইলেকশন আইলে 5টার চার কাছে তো চা খায় তো ভাই হুমানে স্লোগান দিবেন, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ ফাসেক ফুজ্জার কথা বলেন ঠিক কিনা? ফাসেক ফুজ্জারের স্লোগান যেই আল্লাহর জবান দিয়ে দেওয়া, ওই দিন আল্লাহ জিজ্ঞেস করলে সেদিন কি জবাব দিবা? কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ঘর মসজিদে আসলে আল্লাহর জন্য হাহু বলতে যদি কষ্ট হয়, জবাব দিতে পারবেন তো? আল্লাহর সামনে জবাব দিতে পারবেন? জবান কে দিয়েছে? এই জন্য একটু মাঝে মধ্যে হাহু বইলেন, জবানের শুকরিয়া আদায় কইলেন, হকের পক্ষে থাইকেন। বুঝেন নাই? হকের পক্ষে একটু আওয়াজ দিয়েন। সারা জীবন তো বাতিলের পক্ষ নিলাম, মাঝে মধ্যে দিয়েন যদি একটু বাঁচার উপায় হয়। কথা বলেন ঠিক কিনা? নাজাতে যদি একটু জরিয়া হয়। এখন বুঝবেন না, বুঝবেন আর কবে? আপনার পিছনে তো প্রত্যেকদিন মৃত্যু ঘুরতেছে, ঠিক কিনা? এই জন্য একটু আওয়াজ দিতে রাজি আছেন ইনশাল্লাহ? আমি যদি আপনাদের সামনে আধা ঘন্টা এই ধরনের কথা বলি, কষ্ট হয় না? আপনাকে একটু মাঝে মধ্যে হা বলতে পারবেন না? একটা বক্তার কাজ কি জানেন? সে তখনই কথা বলে মজা পায় যখন শ্রোতারা তার কথা বুঝতে পারে, আওয়াজ দেয়, একটা জিজ্ঞেস করে বলে হ্যাঁ বুঝতেছি, তখন বক্তা আরো উৎফুল্লাসে কথাগুলো আর সুন্দর করে গুছায় বলতে পারে। এই জন্য আপনি আমাকে একটু সহযোগিতা করবেন ইনশাল্লাহ? রাজি আছি ইনশাল্লাহ? তাহলে কথা হবে কি কোন কিতাব থেকে? বলেন, কথা হবে কোথা থেকে? কোরআন থেকে কথা হবে। শুনতে রাজি আছি ইনশাল্লাহ? দুনিয়ার কিচ্ছা কাহিনী সব বাদ, কথা হবে কোন কিতাব থেকে? আল কোরআন থেকে আমরা শুনি। দেখেন আল্লাহ বলতেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমি আল্লাহ দ্বারা পবিত্র মক্কা শহরের কসম খেয়ে বলতেছি। এখন সকলে জ্ঞানীমান ব্যক্তি আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কি কসমের কোনো প্রয়োজন ছিল? আল্লাহ একটা কথা কসম খায় বললে যতটুক দাম, কসম ছাড়া কথা বললে একই দাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মালিক আল্লাহ কেন মানুষদেরকে কসম খায় বললেন? আদম সন্তান একটা স্বভাব হইল, কসম খায় কিছু বুঝাইলে দ্রুত গ্রহণ করে, ঠিক কিনা? কসম খাইলে খুব বুঝে হয় এটা মনে সত্যি, ঠিক না? খুব দ্রুত গ্রহণ করে। এই জন্য আল্লাহ কসম খাইছে। আল্লাহ কোরআনের ভিত্তিতে যেই আয়াতে কসম খাইছে, ওই আয়াতের যতটুকু মূল্য কসম ছাড়া যেই আয়াত ওর একই মূল্য। কিন্তু এর গুরুত্ব বোঝানোর জন্য, মানুষের তবিয়ত বোঝানোর জন্য আল্লাহ কসম খাইছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি আল্লাহ পবিত্র মক্কা নগরীর কসম খায় বলতেছি, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ও আমার দোস্ত, ও আমার হাবিবুল্লাহ, ও আমার বন্ধু, ও রাহমাতাল লিল আলামিন, তোমার খাতিরে আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, জমিন বানাইলাম, দুনিয়াতে তো সুন্দর করে সাজাইলাম। ও আমার বন্ধু, এই যে মক্কা নগরী, এই মক্কা নগরীতে একটা হারাম শরীফ আছে, যেই জায়গাতে একটা মশা মারা হারাম, যেই জায়গায় গাছ কাটা হারাম, যেই জায়গায় কাউকে গালি দেওয়া হারাম, ওই জায়গার নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন। খেয়াল করছেন আপনারা? পরীক্ষা খেয়াল করলেন? ওই জায়গার নাম মক্কা নগরী। ওই জায়গার নাম কি? হজ করতে গেলে মশা মারা যান? হজ করতে গেলে যদি আপনার শরীরে একটা মশা বসে আপনি মারতে পারবেন না, হারাম। ওখানে একটা গাছও আপনি কাটতে পারবেন না। ওখানে আপনি কোনো মানুষদেরকে কষ্ট দিতে পারবেন না, গালি দিতে পারবেন না। এই হারাম ঘোষণা কে করে দিয়েছে? ওই জায়গাটা সম্পূর্ণ নিরাপদ কে করে দিয়েছে? মক্কার ভিতরে কেউ ঢুকে গেলে তার দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং কুদরতি হাতে নিয়ে নেয়। তার নিরাপত্তা দায়িত্ব কার হাতে?
এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, ও দোস্ত, ও আমার হাবিব, আমি আল্লাহ সব জানি। আমি আল্লাহ তো গায়েবের মালিক, সকলের জোরে আওয়াজ এবং গায়েবের মালিক কে? গায়েব কে জানে? কিন্তু কিছু বন্ড আছে, কিছু বন্ড নামে মাজার পূজারী ব্যবসায়ী কিছু আছে, ইমান চোর আছে, তারা বলেন আমার নবী গায়েব জানে। এই গায়েব কে জানে? আরো যেমন গায়েব কে জানে? কেউ যদি বিশ্বাস করে আমার নবী গায়েব জানে, তার ইমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আমার আল্লাহ ওহীর মাধ্যমে যতটুকু জানায় দেয় ততটুকু জানে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাহু ইল্লা ওয়াহিয়ু ইউহা। আমার নবীকে আল্লাহ তাআলা জানায় দেয়, আমার হাবিব, আমার দোস্ত নিজের থেকে কিছুই বলে না। আমি আল্লাহ ওহীর মাধ্যমে যতটুকু না জানাই ততক্ষণ পর্যন্ত আমার দোস্ত তোমাদের সামনে কিছুই বলে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ও আমার দোস্ত, এই মক্কা নগরীতে একটা মশা মারা হারাম ছিল, একটা মানুষকে গালি দেওয়া হারাম, যুদ্ধ বিগ্রহ করা হারাম, মানুষদেরকে কষ্ট দেওয়া হারাম। কিন্তু আমি আল্লাহ আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য কিছু সময়ের জন্য এই মক্কা নগরীতে যদি রক্তপাত ঘটানো লাগে, যদি যুদ্ধ করতে হয়, কাফেরদের যদি কসুকাটা করতে হয়, আমি আল্লাহ কিছু সময়ের জন্য মক্কা নগরীতে তোমার জন্য তো বৈধতা দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ও দোস্ত, এটা একটা বর্ণনা। আরেকটা বর্ণনা হচ্ছে, মক্কার ভিতরে যখন আমার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন 40 বছরের পূর্বে মানুষদেরকে কালিমার দাওয়াত দেওয়ার পূর্বে, নবুয়ত প্রাপ্তির পূর্বে, নবীকে তো আগের থেকেই নবী বানানো হয়েছে। দুনিয়া আসার পর হাইসিয়ত হলো প্রকাশ্য নবুয়ত তাকে দান করেছে। 40 বছর একদিন যখন হয়, আমার পয়গম্বরকে তখন প্রকাশ্য নবুয়ত দান করছে। প্রকাশ্য নবুয়ত পাওয়ার পূর্বে আমার পয়গম্বর মক্কার সমস্ত কাফের বেঈমান সকলের কাছে বন্ধুত্ব স্বরূপ ছিল। কথা বলেন ঠিক কিনা? সকলেই নবীকে ভালোবাসতো, ভালোবেসে কাফেররা নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। ঠিক কিনা? মনে আছে? আল আমিন মানে বিশ্বাসী। এটা কোনো মুসলমান দেয় নাই, এটা আল্লাহ দেয় নাই। এটা কে দিয়েছিল? কাফেররা দিয়েছিল। তার মানে নবী বড় বিশ্বাসী একজন ব্যক্তি ছিল, কোনো সময় আমানতের খেয়ানত করতো না। এত বন্ধুত্ব, নবীকে এত ভালোবাসতো। কিন্তু আমার পয়গম্বর যখন তিনি প্রকাশ্য নবুয়ত প্রাপ্ত হইলেন, যখন তিনি একাত্মবাদের দাওয়াত দিলেন, যখন তিনি বললেন যদি আমরা পূজা করি, যদি কপাল ঠেকায়, একমাত্র আমার মালিক আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে হবে, আমার মালিককে আল্লাহ বলে স্বীকার করতে হবে, আর কারো কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলতে দেরি মক্কার কাফের বেঈমান যারা লিডার ছিল, যারা দেশ চালাইতো, যারা দেশের প্রধানমন্ত্রী ছিল, যারা সুপ্রিম পাওয়ার ছিল, তারা তাদের মাথা নষ্ট হয়ে গেল। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এত সাধারণ একটা মানুষ আমাদের বাতিজা কি বলে? আমরা এতদিন পর্যন্ত আমাদের বাপদাদার ধর্ম 360টির মূর্তির পূজা করতাম। আজকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সব কিছু বাদ দিয়ে এক আল্লাহর পূজা করতে বলে, আল্লাহকে মানতে বলতেছে। এই মুহাম্মদকে আর চলতে দেওয়া যায় না। মুহাম্মদের জবানকে বন্ধ করে দিতে হবে, মুহাম্মদের দাওয়াতকে বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করতে হবে? মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনে নাও। ও চন্দ্রগ্রামবাসী, আমার দিকে খেয়াল করো। কাফেরদের একটা সংসদ ছিল, দারুন নওদান। ওই দারুন নওদানের ভিতরে যারা দেশ চালাইতো, যারা প্রধানমন্ত্রী ছিল, যাদের হাতে সুপ্রিম ক্ষমতা ছিল, তারা সকলে মিলে ওই গোল টেবিলে বৈঠক করলো। আবু জাহেল প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলে, তোমাদের মতামত প্রকাশ করতে থাকো। একজন বলে মুহাম্মদকে দেশ থেকে ত্যাগ করলেই চলে, আরেকজন বলে না না, মুহাম্মদের হাতে পায়ে বেড়ি দিয়া তাকে গাছের ভিতরে বেঁধে রাখো, তার খাবার দাবার বন্ধ করে দাও, তাকে চিরদিন মৃত্যুর আগ পর্যন্ত গৃহবন্দী করে দাও। আবু জাহেল বলে না না, এগুলো একটা আমার মন মতো হয় না।
ভাই মুহাম্মদকে যদি আমরা বন্দী করি তাহলে তার সাথীরা যারা আছে তারা বসে থাকবে না, তারা আল্লাহর দাওয়াত দিতে থাকবে। একটা সময় তাদের দল ভারী হয়ে যাবে, তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, বিপ্লব করবে। 24 আগস্টের মতো কথা বলেন ঠিক কিনা? 24 সালে যেইভাবে ছাত্ররা বিপ্লব করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, ওই আবু জাহল বুঝতে পারছিল না না মুহাম্মদকে গ্রেফতার করলে হবে না। আরেকজন বলল মুহাম্মদকে দেশ ত্যাগ করতে হবে, মুহাম্মদকে দেশ থেকে বের করে দাও। আবু জাহল বলল না না, মুহাম্মদকে যদি দেশ ত্যাগ করতে আমরা দেই তাহলে মুহাম্মদ মক্কা ছেড়ে ও যেখানেই যাবে তার জবানে যেই জাদু, মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করে ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য আমরা আবু জাহল, উতবা, সাইবা, আবু সুফিয়ান যেমন রাতের অন্ধকারে লুকায় লুকায় শুনি। এত মজা, এত মজা, আমরা এত শুনি, আমরা আইন করে নিষেধ করি, আমরাই যায় শুনি। মুহাম্মদ যদি আমরা এই দেশ থেকে বের হইতে দেই, মুহাম্মদ ওখানে যাও কালিমার দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে, তার দলবাড়ি হয়ে যাবে। একটা সময় মক্কা নগরীতে আক্রমণ করবে, মক্কার ক্ষমতা তার হাতে চলে যাবে। না না, এটাও হতে দেওয়া যায় না। তাহলে সকলেই বলতেছে ও আবু জাহল তাহলে কি করা যায়? আবু জাহল বলে ও মক্কা নগরী, আমাদের সকল গোত্রের এক একজন লিডাররা ঐক্যবদ্ধ হয়ে যারা বেশি তীর চালাইতে পারে, যারা তলোয়ার চালাইতে পারদর্শী, তারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এক বাক্যে একাকার হইয়া ঐক্যবদ্ধ হয়ে একবারে আমরা সকলে একবারে মুহাম্মদের উপর আক্রমণ করে তাকে দুনিয়া থেকে আমরা হত্যা করে তাকে দুনিয়া থেকে খতম করে দিব। তাহলে তার পরিবার লোকগুলো আমাদের গোটা মক্কার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহল এই পরিকল্পনা যখন করে ফেললো, আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন না কেন? আমার আলোচনাকে আপনারা বুঝতেছেন? সমস্যা হইলে বলেন। আল্লাহকে দেখে কি দেখে না? আবু জাহল সিস্টেম করলো যে প্রত্যেক গোত্র থেকে একজন করে লিডার আসবে, যে ভালো তীর চালাইতে জানে, যে ভালো তলোয়ার চালাইতে জানে, একযোগে তাকে আমরা আক্রমণ করে হত্যা করব। তাহলে মুহাম্মদের পরিবার আমাদের গোটা মক্কার বিরুদ্ধে দাঁড়াইতে পারবে না, প্রতিশোধ নিতে পারবে না। এই পরিকল্পনা যখন করছে আমার মালিক আল্লাহ, উপর থেকে দেখছে কি দেখছে না? আরো যেমন দেখছে কি দেখছে না?